আজি নেতাজী সুভাষ চন্দ্র বোস জীবিত থকা হলে হয়তো নেতাজীকে তেওঁলোকে শুনানিলৈ মাতিলেহেঁতেন। আজকে কি সুভাষচন্দ্র বসু বেঁচে থাকলেও তার নামটাও তাকে হিয়ারিংয়ে ডাকা হতো না? লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি বলে তাকেও ডাকা হতো? কই ফের চাওয়া হতো আপনি ভারতীয় কিনা? মই লক্ষ্য কৰিছোঁ যে ভাৰতৰ ইতিহাসক তেওঁলোকে পুনৰ নতুনকৈ লিখিবলৈ চেষ্টা কৰিছে। আমরা লক্ষ্য রাখছি ভারতবর্ষের ইতিহাসকে গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, নিজেদের ইতিহাস চাপিয়ে দেওয়া হচ্ছে, যার সাথে দেশের ইতিহাসের কোনো সম্পর্ক নেই। ভাৰতবৰ্ষৰ জ্ঞানী মনীষীসকলক অসন্মান কৰাৰ চেষ্টা কৰা হৈছে। ভারতবর্ষের মনীষীদের অসম্মান করা হচ্ছে। আজি সংবিধানক পদে পদে লাঞ্ছিত কৰা হৈছে। আজকে পদে পদে সেই সংবিধানকে লাঞ্ছিত করা হচ্ছে, মানুষকে বঞ্চিত করা হচ্ছে, অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। নেতাজী সুভাষ চন্দ্ৰ বসুৰ জন্ম জয়ন্তীত শ্ৰদ্ধাঞ্জলি জনাবলৈ গৈ পশ্চিমবংগৰ মুখ্যমন্ত্ৰী মমতা বন্দ্যোপাধ্যায়ে কেন্দ্ৰীয় চৰকাৰ আৰু নিৰ্বাচন আয়োগৰ বিৰুদ্ধে তীব্ৰ ক্ষোভ প্ৰকাশ কৰে। SIRৰ ইছ্যু অৰ্থাৎ ভোটাৰ তালিকাৰ তথ্য সংশোধনক কেন্দ্ৰ কৰি তেওঁ কয় যে আজি যদি নেতাজী সুভাষ চন্দ্ৰ বসু জীয়াই থকা হ'লে তেন্তে তেওঁকো হয়তো নামৰ খেলিমেলিৰ অজুহাতত শুনানিলৈ মাতি পঠোৱা হ'লহেঁতেন। বাবা সাহেব আম্বেদকারের সংবিধানকে আমরা মানি, এটাই ভারতবর্ষের গণতন্ত্রের স্তম্ভ এবং পীঠস্থান। আজকে পদে পদে সেই সংবিধানকে লাঞ্ছিত করা হচ্ছে, মানুষকে বঞ্চিত করা হচ্ছে, অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, গণতন্ত্রকে উলঙ্ঘিত করা হচ্ছে, গণতন্ত্রকে লঙ্ঘিত করা হচ্ছে। আজকে কি সুভাষচন্দ্র বসু বেঁচে থাকলেও তার নামটাও তাকে হিয়ারিংয়ে ডাকা হতো না? লজিস্টিক্যাল ডিসক্রিপেন্সি বলে তাকেও ডাকা হতো? কই ফের চাওয়া হতো আপনি ভারতীয় কিনা? নেতাজীৰ নাতি চন্দ্ৰ বসুক নিৰ্বাচন আয়োগে জাননী পঠোৱা ঘটনাক লৈ মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে এই মন্তব্য কৰে। এই ঘটনাটো পোহৰলৈ অহাৰ পিছৰে পৰা ছ'চিয়েল মিডিয়াত বহুতে প্ৰশ্ন কৰিছে যে এতিয়া নেতাজীৰ পৰিয়ালৰ লোকেও নাগৰিকত্বৰ প্ৰমাণ দিব লাগিব নেকি? নিৰ্বাচন আয়োগে অৱশ্যে জনাইছে যে ফৰ্মত লিংকেজ অংশটো খালী থকাৰ বাবেহে চন্দ্ৰ বসুক মাতি পঠোৱা হৈছে। মুখ্যমন্ত্ৰী মমতা বন্দ্যোপাধ্যায়ে অভিযোগ কৰে যে বিজেপি আৰু নিৰ্বাচন আয়োগে মিলি দেশৰ গণতান্ত্ৰিক গাঁথনিটোক দুৰ্বল কৰি তুলিছে। তেওঁ ভাষণত কয় যে মই লক্ষ্য কৰিছোঁ যে ভাৰতৰ ইতিহাসক তেওঁলোকে পুনৰ নতুনকৈ লিখিবলৈ চেষ্টা কৰিছে। ভাৰতবৰ্ষৰ জ্ঞানী মনীষীসকলক অসন্মান কৰাৰ চেষ্টা চলোৱা হৈছে। পশ্চিমবংগই এইবোৰ সহ্য কৰিব নেকি? নে দেশৰ জনসাধাৰণে ইয়াৰ বিৰুদ্ধে সবলভাৱে থিয় দিব? নেতাজী সুভাষ চন্দ্ৰ বসুৰ দেশ স্বাধীন কৰাৰ উদ্দেশ্যৰে যি দিল্লী চলো শ্লোগান আছিল, সেই দিল্লী আজি অনেক চক্ৰান্তৰ কেন্দ্ৰ হৈ পৰিছে। তাৰ বিৰুদ্ধে আমি একগোট হ'ম। আমাৰ ভাষাৰ অস্মিতা আমি ৰক্ষা কৰিম। আমি বাবা চাহেব আম্বেদকাৰৰ সংবিধানক সন্মান কৰোঁ। এই সংবিধান ভাৰতীয় গণতন্ত্ৰৰ মেৰুদণ্ড তথা মূল স্তম্ভ। কিন্তু সেই সংবিধানক আজি পদে পদে লাঞ্ছিত কৰা হৈছে। আনকি আজিৰ দিনটোত যদি নেতাজী সুভাষ চন্দ্ৰ বসু জীৱিত থকা হ'লে তেওঁকো হয়তো শুনানিৰ বাবে চামন জাৰি কৰিলেহেঁতেন। তেওঁকো তেওঁ ভাৰতীয় নাগৰিক হোৱাৰ বাবে প্ৰমাণ খুজিলেহেঁতেন নেকি? লগতে তেওঁ কয় যে এদিন স্বাধীন ভাৰতৰ সপোন দেখি নেতাজীয়ে দিল্লী চলোৱাৰ আহ্বান দিছিল, কিন্তু এতিয়া সেই দিল্লীৰ পৰাই বংগৰ বিৰুদ্ধে ইটোৰ পিছত সিটো ষড়যন্ত্ৰ ৰচনা কৰা হৈছে। এবং আরেকবার সুভাষজির যে স্বপ্ন ছিল দেশ স্বাধীন করার জন্য, দিল্লি চলো, সেই দিল্লির যে চক্রান্ত নগরী এখন সারাক্ষণ চক্রান্ত করে বেড়ায় বাংলার বিরুদ্ধে, তার বিরুদ্ধে আমরা একমত হব, সহমত হব, ঐক্যবদ্ধ হব। কিন্তু স্বাধীনতার যে স্বপ্ন নেতাজি সুভাষচন্দ্র বোস, গান্ধীজি থেকে শুরু করে কবির ভাষায় রবীন্দ্রনাথ ঠাকুর, কখনো নজরুল ইসলাম, কখনো সংবিধান রচয়িতা কমিটির চেয়ারম্যান বাবা সাহেব আম্বেদকর, লালবাল পাল, বল্লভভাই পাটেল, রাজেন্দ্র প্রসাদ থেকে শুরু করে যারা স্বপ্ন দেখেছিলেন, আজকে তাদের স্বপ্ন ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। নিজেদের ইতিহাস চাপিয়ে দেওয়া হচ্ছে, যার সাথে দেশের ইতিহাসের কোনো সম্পর্ক নেই। ইতিহাসবিদদের একটি আলোচনায় আমি শুনেছিলাম, তারা অনেকে এটা সমালোচনা করেছিলেন। বাবা সাহেব আম্বেদকারের সংবিধানকে আমরা মানি, এটাই ভারতবর্ষের গণতন্ত্রের স্তম্ভ এবং পীঠস্থান। আজকে পদে পদে সেই সংবিধানকে লাঞ্ছিত করা হচ্ছে, মানুষকে বঞ্চিত করা হচ্ছে, অধিকার কেড়ে নেওয়া হচ্ছে, গণতন্ত্রকে উলঙ্ঘিত করা হচ্ছে।
এছাড়াও কেন্দ্ৰ কৰি ৰাজ্যখনত ইতিমধ্যে কেইবাজনৰো মৃত্যু হোৱা ঘটনাক লৈ মুখ্যমন্ত্ৰীয়ে নিৰ্বাচন আয়োগৰ ভূমিকাক প্ৰশ্ন কৰে। তেওঁ কয় যে ইমানবোৰ মানুহৰ মৃত্যুৰ দায়িত্ব আয়োগে এৰাই চলিব নোৱাৰে। তেওঁ লগতে প্ৰশ্ন কৰে যে এই মৃত্যুৰ বাবে আয়োগৰ বিৰুদ্ধে কিয় আইনী ব্যৱস্থা গ্ৰহণ কৰা নহব। আজকে আপনাদের মনে একটু কাটা দিচ্ছে না? একবারও ছোটদের মনে হচ্ছে না? আজ সরস্বতী পুজোর দিন আমি বলছি, সুভাষচন্দ্র বসুকে সম্মান জানিয়ে, মা সরস্বতীকে প্রণাম জানিয়ে 110 জনের বেশি মানুষ মারা গেছেন। রোজ 3-4 জন করে আত্মহত্যা করছেন, ভয়ে মারা যাচ্ছেন। কেন ইলেকশনের বিরুদ্ধে কেস হবে না? এত মৃত্যুর দায় ইলেকশন কমিশনকে নিতে হবে এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে নিতে হবে। পার্টির নাম আমি নাইবা বললাম, এবং হসপিটালে আজও মৃত্যুর সাথে লড়াই করছে আরো 40-45 জন। এদের জীবন জীবন নয়, স্বাধীনতা দিয়ে দেশকে ফাঁসির মঞ্চে গান গেয়ে নবসংস্কার দিয়ে আজ এতদিন পরে আমাদের প্রমাণ করতে হবে আমরা ভারতবর্ষের ভোটার কিনা। সিটিজেনশিপে একটা আলাদা আর ভোটার আলাদা, দুটোর মধ্যে পার্থক্য করে ফেলছে। আমি মমতা ব্যানার্জি ইংরেজিতে লিখি, বাংলায় আমি মমতা বন্দ্যোপাধ্যায় লিখি। তার জন্য কি প্রবলেম হলো? এইটুকু কালচার যাদের নেই, এইটুকু তফাৎ যারা জানে না, তাদের আজকের দিনে আমার ধিক্কার দেওয়া ছাড়া আর কিছু নেই। তদুপৰি মমতা বেনাৰ্জীয়ে কয় যে নেতাজীয়ে পৰিকল্পনা আয়োগ তৈয়াৰ কৰিছিল, তাৰ নাম সলনি কৰি নীতি আয়োগ কৰি দিয়া হ'ল। ইণ্ডিয়ান নেশ্যনেল আৰ্মি নেতাজীৰ কৃতিত্ব। দেশ স্বাধীন কৰাৰ স্বপ্ন দেখি আজাদ হিন্দ ফৌজ গঠন কৰিছিল নেতাজীয়ে। তেওঁ কৈছিল, তুমি মোক তেজ দিয়া, মই তোমাক স্বাধীনতা দিম। সেই মহান সুভাষ চন্দ্ৰ বসুৰ জন্মদিনটোক আমাৰ দেশত নেশ্যনেল হলিডেৰ মৰ্যাদা দিয়া নহ'ল। কিয় দিয়া নহ'ল? তেওঁৰ জন্মদিন আমি জানো, কিন্তু তেওঁৰ মৃত্যুৰ তাৰিখ আমি নাজানো। নেতাজি সুভাষচন্দ্র বোস প্ল্যানিং কমিশন তৈরি করেছিলেন। আজকে সেটা তুলে দেওয়া হয়েছে জেনে বুঝে। কি একটা করেছে নীতি আয়োগ, খায় না মাথায় দেয়। ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি কার কৃতিত্ব? এটা তৈরি করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস। তিনি প্রথম ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির স্বপ্ন দেখেছিলেন এবং তৈরি করেছিলেন। দেশ স্বাধীনতার স্বপ্ন নিয়ে আজাদ হিন্দ ফৌজ তৈরি করেছিলেন। তিনি বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি দেব স্বাধীনতা। তিনি বলেছিলেন, ভালোবাসা না দিলে প্রতিদানে ভালোবাসা পাওয়া যায় না, জীবন না দিলে প্রতিদানে জীবন পাওয়া যায় না, আর নিজে মানুষ তৈরি না হলে অপরকে মানুষ তৈরি করা যায় না। আমাদের দুর্ভাগ্য, আজও নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন জাতীয় ছুটির দিবস হিসেবে ঘোষণা হয়নি, এবং এখনো পর্যন্ত আমরা জানতে পারলাম না যিনি বেরিয়ে গেলেন দেশ থেকে, ফিরে এলেন না, তার জন্মদিনটা আমরা বলতে পারি, মৃত্যুদিনটা আমরা বলতে পারি না। তিনি আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকুন, চিরবরণীয় হয়ে থাকুন, চিরজনীন হয়ে থাকুন, সার্বজনীন হয়ে থাকুন। এইদৰে কালি কলকাতা ময়দানত নেতাজী সুভাষ চন্দ্ৰ বসুৰ জন্মজয়ন্তীৰ দিনটোত তেখেতক শ্ৰদ্ধা জ্ঞাপন কৰি দেশখনৰ ইতিহাস, গণতন্ত্ৰ আৰু সংবিধানক সুৰক্ষা দিয়াৰ কথা কৈ মমতা বন্দ্যোপাধ্যায়ে কেন্দ্ৰীয় চৰকাৰৰ বিৰুদ্ধে নিজৰ ৰাজনৈতিক স্থিতি অধিক স্পষ্ট কৰি তোলে। নিউজ এক্স ৰিপৰ্ট, নৰ্থ ইষ্ট নাও।